আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিদিরা আসেন কেমন আপনারা? ঈদ মোবারক। যদি একটু দেরিতে আইসি, সিমাই পায়েস কি বাসি হয়ে গেছে না টাটকা পাওয়া যাবে? আচ্ছা, প্রোগ্রামের পরে শুরু করবো না এক কোনায় দিয়ে সবার বাড়ি যাবানি ইনশাআল্লাহ। ঈদের পরও এবারে বিশেষ করে এই ঈদের পর থেকে ইসলামী সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা, এটার যে জোয়ার শুরু হয়েছে, আমরা আশাবাদী যে অপসংস্কৃতি বেশি দিন টিকে থাকতে পারবে না। একটা সময় এই মঞ্চগুলা কিন্তু এই আমাদের এই মমতাজ আপাদের দখলে ছিল। গ্রামের ছেলেরা যাত্রাপালার আয়োজন করত, আগে যারা যাত্রাপালার আয়োজন করত তারা এখন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আগে গ্রাম অঞ্চলে যারা মমতাজদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতো, তারা এখন হাফিজুর রহমান সিদ্দিকীর মতো ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে বয়ান শোনে, ঠিক কিনা? এটা একটা পরিবর্তন। ওলামায়ে কেরামের সোহবতে এই প্রচার প্রসারের কারণে আপামর জনতা বুঝছে যে মুসলমানের সংস্কৃতি ওইটা হতে পারে না, ঠিক কিনা বলে? তাদের ব্যানারেও লেখা থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের ব্যানারেও লেখা সাংস্কৃতিক অনুষ্ঠান। দুইটির মধ্যে পার্থক্য আছে না? আমাদের এখানে আমরা আনন্দও পাই, কিন্তু সাথে সাথে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাই। এই আল্লাহ আল্লাহ রসুলের গুণগানের মধ্যেই আমাদের আনন্দ নিহিত, ঠিক কিনা? আর তাকে আনন্দ হইল ওই যে বুক ফাইটে যাওয়া গান। এই যে এরা এই সমস্ত গান গাই গাই তো আজকে যুব সমাজকে নষ্ট করছে, ঠিক কিনা বলে? বন্ধু যখন বলেই আমার বাড়ির পাশ দিয়ে রঙ করে হাইটে যায়, আমার বুক ফাইটে যায়। তা তোর বন্ধু বিয়ে করে বউ লয়ে যায়, তোর বুক ফাটে কে? পারলে তুই একটা বিয়ে কর। এইসব সুরসুরি মার্কে গান গেই তো আমাকে সমাজ নষ্ট করে দিয়েছে এরা, ঠিক কিনা বলে? জনগণ তাদেরকে এখন বয়কট করছে। এখন যাত্রাপালার আয়োজন হয় না, ওয়াজ মাহফিলের আয়োজন হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। এখন তারা দেখছে কি আরে হুজুরটা তো আমাকে পেটে লাত্তি মারিয়ে দিয়েছে, এখন কিছু একটা তো করার দরকার। এখন আমারও একটু হুজুর শাস্তি হইবে। এখন সংসদে খারায় কয় মাননীয় স্পিকার আমিও সিয়াসিত্তার হাদিস পার। জনগণ এখন সচেতন হয়ে গেছে, কে সিয়াসিত্তার আলেম আর কে বুক ফাইটে যাওয়া আলেম, এটা এখন আমরা ভালো করে বুঝি, ঠিক কিনা বলে? জনগণ তো তাদেরকে বয়কট করছে, এবার সংসদ থেকেও বয়কট হয়ে গেছে। সংসদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে বসে জনগণের চিন্তা করার দরকার কিভাবে দেশের উন্নত হবে। সে সংসদে বসেও গান গাইয়ে শোনায়। সংসদ কি গান গাওয়ার জায়গা? যাই আলহামদুলিল্লাহ, এই যে ইসলামী সংস্কৃতির জোয়ার উঠছে না, আমরা এই আয়োজনগুলো যত বেশি করব ওদের আয়োজন তত কমে যাবে ইনশাল্লাহ, ঠিক কিনা? আমাদের অনুষ্ঠানে আমরা আনন্দ পাই আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাইলে, সুতরাং আমরা আশাবাদী আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক কিনা বলে? আর যারা অশ্লীল বেহায়াপনা গান গায়, কুরুচিপূর্ণ গান গায়, তাদের অনুষ্ঠানে আল্লাহর গজব নাজিল হয়, ঠিক কিনা বলে? তাই সব গজব তো আর আসমান থেকে ঠাস করে পড়ে না ঠাটা ভরার মতো। কিছু গজব আছে প্রাকৃতিকভাবে চলে আসে সাথে। তাই ধরেন ওদের মতো ওরা যে অনুষ্ঠানগুলো করে, ওদের অনুষ্ঠানে এরকম একটা গজব আসছে যে তাদের গান গাওয়ার সিস্টেম, যে মূল শিল্পী তার কাছে থেকে হারমোনিয়াম, পাশে একজন ঢোলওয়ালা ঢোল বাজায়, আর এক পাশে একজন তবলাওয়ালা তবলা বাজায়। এখন আজান শুরু হয়েছে না, একটু অফ থাকি কিছুক্ষণ। অপসংস্কৃতির একটা মঞ্চে ওরা গান বলতে গেছে, তো ওদের গান গাওয়ার সিস্টেম হলো যে মূল শিল্পী তার কাছে থেকে হারমোনিয়াম, ডান পাশে বসে ঢোলালা, বাম পাশে বসে তবলাওয়ালা, তাই না? এখন শিল্পী গান শুরু করবে, ঠিক ওই সময় তার টয়লেটে চাপ দিয়েছে। এখন কি করবে, মঞ্চে বসে গেছে, এখন তো উঠে আর টয়লেটে দৌড় দেওয়া যায় না, কিছু একটা তো পরিবেশন করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে তখন এই পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে তাকতুম তাকতুম তুমি চাইপা চাইপা রাখো তাকতুম তাকতুম।
এই পাশে যে তবলালা বসা সে চিন্তা করলে আমারও তো একটু সান্ত্বনা দিয়ে দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে তেরে কেটে থাক, চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নেই, আমাদের চেপে চেপে রাখারও দরকার নাই, ঠিক কিনা বলে? আমরা খালি গলে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হবো, এইটাই আমাদের আনন্দ, ঠিক না? আমাদের এইসব হারমোনিয়াম ঢোল তবলা কিছু দরকার নেই। আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম অনেক সুন্দর আছে। পাশাপাশি আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, আপনারা শিল্পীদের সাথে সাথে একটু গাবেন, যার যতটুকু মুখস্থ আছে। কখনো জাগরণী সঙ্গীত গাইলে আপনারা একটু আওয়াজ দিবেন। এইভাবে চাঙা থাকলে আর কি অনুষ্ঠানটা জমে যাবে। দেখলো শিল্পীর মতো শিল্পী গায়ে চলে গেলো, আপনারা চুপচাপ বসে থাকলেন, কেমন যেন মনে হয় কি যে আইসে কবর জিয়ারত করে চলে গেল। গোরস্থান যেন না হয়। আমরা যেহেতু অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতির চর্চা করি, সুতরাং ওরা যেরকম নাচানাচি কুদাকুদি হাতে তালি দিয়ে প্রাণবন্ধ থাকে, আমরা মাশাআল্লাহ মারহাবার আওয়াজ দিয়ে প্রাণবন্ধ থাকবো ইনশাল্লাহ। পারবো তো? আচ্ছা, এই যে আমরা সবাই একসঙ্গে বসা, সবার নজর মঞ্চের দিকে, এইরকম একটা সোনালী সময় ছিল 90 দশকে। আমরা যখন ছোটবেলায়, তখন এই ঈদের সময় আসলে গ্রামের সব পোলাপানে একসঙ্গে বসতাম উঠানে, সবাই মিলে টেলিভিশন দেখতাম, তাই না? তখন বাংলাদেশের টেলিভিশন চ্যানেল ছিলই একটা, বিটিভি, তাও সাদা কালো, তাও সবসময় ক্লিয়ার হইতো না, একটু পর ঝিরঝির করতো। একজন যে আবার তাল গাছের আগায় উঠে দিতাম, অ্যান্টিনিয়া নাড়াচাড়া করতো, পরে আবার একটু ক্লিয়ার দেখা যেত। এরকম একটা সময় ছিল, কিন্তু ওই সময়টা কিন্তু একটা সোনালী সময় ছিল। তখন বিটিভিতে যা হয়তো মোটামুটি একজন ভদ্র মানুষ তার পরিবার নিয়ে দেখার মতো পরিবেশ ছিল, তাই না? আলিফ লাইলা সিন্দাবাদ দেখতাম, সব সামাজিক অনুষ্ঠান। কিন্তু আস্তে আস্তে যখন বাহিরের চ্যানেলগুলো আমাদের দেশে অনুপ্রবেশ শুরু করলো, তখনই আস্তে আস্তে অশ্লীলতাও প্রবেশ শুরু করলো। এখন শত শত চ্যানেল হয়ে গেছে আমাদের দেশে। এখন এমন একটা পরিবেশ টেলিভিশনের, যে একজন ভদ্র মানুষ তার পরিবার নিয়ে টেলিভিশনের সামনে বসতে পারে না, ঠিক কিনা? আর বিটিভির সেই জৌলুস আর আগের মতো নাই। বিটিভি এখন হয়ে গেছে বাতা বিটিভি। কারণ দেশের কি হইলো না হইলো এটা নিয়ে বিটিভির কোনো মাথা ব্যথা নেই। দেশকে পানির তলে ডুবিয়ে গেল, নাকি আগুনে জ্বলে গেল, নাকি দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেল, এটা নিয়ে বিটিভির কোনো মাথা ব্যথা নেই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ, যে দিনাজপুরে একজন যুবক বাতাবি লেবুর বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়ে গেছে। এটা হলো বিটিভির নিউজ। তাই বিটিভি এখন কেউ দেখে না। আর অন্যান্য চ্যানেলে শিক্ষণীয় তেমন কিছু নাই। এই যে টক শো যে হয়, এই টক শোতে শিক্ষার কিছু আছে? রাজনৈতিক দলের দুইজনের আইনে বসে ঝগড়া করতে লাগাতে, যে তোমরা ঝগড়া করো 1 ঘন্টা। ঝগড়া করতে করতে 1 ঘন্টা হয়ে গেলে বলে যে আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ, ঝগড়ার বাকি অংশ আগামী পর্বে দেখবে। আজ পর্যন্ত কোনো টক শোতে কোনো ফাইসালা হয়েছে? হয় না। রান্না বান্না রুচিসম্মত কিছু রান্না শিখেলে তাও কাজ হয়। যে কেকা ফেরদৌসী নামে এক মাতারি আসে না, কি দিয়ে যে কি রান্ধে, মুরগির পিছন দিয়ে লুডুস বেটিতে দেখলেই বমি আসে। এই আর কি অবস্থা। আর স্টার জলসা জি বাংলার কথা কি বলবো, এ তো আমাদের গ্রাম শহরের মা বোনদের সংসার পর্যন্ত ধ্বংস করে দিতেছে। কারণ এর মধ্যে শিখাই কেমনি কুটনামি করা লাগবে, সংসার ভাঙা লাগবে, শাশুড়ির সাথে কেমনি বউ ঝগড়া করবে, এই তালিম দেয়, ঠিক না? এর প্রতি আমাদের মা বোনেরা খুব আসক্ত। আমাদের গ্রাম থেকে শুরু করে শহরের মা বোনেরা পর্যন্ত এই স্টার জলসা জি বাংলা যেরকম খুশুখুজুর সাথে দেখে, ওই রকম খুশুখুজুর সাথে 2 রাকাত নামাজ পড়লে রাবিয়া উঠছে হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? একদিন সকালে দিয়ে আমার এক চাষি কানতে আসে। আমি বললাম যে চাষি কানদেন কেন? কথা কয় না। আমি বললাম বাচ্চার কি অসুখ হয়েছে? কিছু কয় না। তো চাচার সাথে কি ঝগড়াঝাটি হয়েছে? তাও কথা কয় না। তা আত্মীয় স্বজন কেউ মারা গেছে? তাও কথা কয় না। তা আমি বললাম সমস্যাটা কি, কান্দার কারণ কি? ওই কাল রাইতে কটকটি কি মাইডটা মারছে, রাইতে যে সে সিরিয়াল দেখছে এটার প্রভাব সকালবেলাও তার দিলের মধ্যে চলে গেছে, এখন খানা দানা বন্ধ করে কান্দছে। এই আর কি অবস্থা। তো একজন ভদ্রলোক অনেক দিন পরে একটু রিমোটটা পাইছে, চিন্তা করলো দেখি টেলিভিশনে কি হয়। তো টেলিভিশন অন করার পর দেখে যে তার কোনো চ্যানেলের অনুষ্ঠান ভালো লাগে না, কোনোটাই খেলাধুলা, কোনোটাই সিনেমা, কোনোটাই গান, কোনোটাই রান্নাবান্না। এই কারণে সে 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। তো এখন আপনাদের সামনে আমি যেটা পরিবেশন করব সেটা হলো, এই যে 2-3 সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করছে, এই কাকতালীয়ভাবে যদি এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে যায় তখন কেমন শোনাবে? সবাই একটু মনোযোগ দিয়ে শোনাবেন, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, তো বুঝবেন যে চ্যানেল পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, টেলিভিশন অন করবো? আচ্ছা, টেলিভিশন অন করার পর শুরু হইল সকাল 7:30 শুধুমাত্র দৈনিক এলাকার পত্রিকার পূর্ব বরাদ্দি অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ও মালে আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলা শেষই হয় না, বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। মৃদা ভাই
আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনেরও বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকবে। হ্যাঁ, আবার যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘন্টে ঘন্টে একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা একটি তাজা রেফিল উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন আউট আউট আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বনফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ভ্যাগরিটার কাস্তন্ডি বিলেরাটাকে ইন্দিরাটাকে স্তম্ভি বিদেরাটাকে আই এম এ ডিস্কো ক্যান্সার। বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিন। হ্যাঁ, আবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি কাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা। জগৎকালে শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়িঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশাই সিডরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালিয়ে যাবি, এখন তো তুই আমার হাতের মুঠোয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এর মধ্য দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। নিদা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তিলেস্মাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটা আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি, মুখে ছিল কোচা কোচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকুই বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ খান সাহেবকে চমৎকার সুন্দর বিনোদন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা